পর্যায় সারণী 1869 সালে। ঠিক আছে? মেন্ডেলিফের পর্যায় সূত্র। তো লিখে ফেলি। এরপরে কি আসতেছে? মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র। পর্যায় সূত্র। এটা কত সালে আসে? 1869। ভাইয়া, বিজ্ঞানী মেন্ডেলিফ কি বলছিলেন? মেন্ডেলিফ কি বলছিলেন? দেখো তো। মেন্ডেলিফ বলছিলেন হচ্ছে কই দেখো, কই গেল? এই যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কি বললাম? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি বলতো? মূল ভিত্তিটা কি বলতে পারবা? মূল ভিত্তিটা কি? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তিটা হচ্ছে পারমাণবিক ভর। এটা মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? নট আধুনিক। আধুনিক না কিন্তু। আমি মেন্ডেলিফের পর্যায় সারণী উল্লেখ করে দিচ্ছি। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি। মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তিটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর। পারমাণবিক ভর। ঠিক আছে? তার মানে তিনি বললেন, তুমি যদি পারমাণবিক ভরকে ছোট থেকে বড়তে সাজাও, পারমাণবিক ভরকে ছোট থেকে বড়তে সাজাও, তাহলে তুমি দেখবা এই মৌলগুলো যে ভৌত রাসায়নিক ধর্ম তাদের পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। সাজাতে হবে কি? পারমাণবিক ভরে ছোট থেকে বড়। এখন দেখো, এই মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা ভুল আছে। একটা ভুল আছে। কি ভুল আছে? কি ভুল আছে? ভুলটা কি? চলো আমরা একটু দেখি। আবার সেই পর্যায় সারণীতে যাইতে হবে। দেখো, আবার পর্যায় সারণীতে যাইতে হবে। চলো পর্যায় সারণী ঘুরি। আমি আবার মনে করাই দিই, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি বলা হয়েছিল? তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভরের ছোট থেকে বড়তে আমরা যদি সাজাই, তাহলে সেটা কন্টিনিউয়াসলি রোটেট করবে বা পর্যায়ক্রমে আবর্তিত হবে। এখন ভাইয়া, একটা জিনিস খেয়াল করেন তো, একটা জিনিস খেয়াল করেন তো, সেই জিনিসটা কি বলেন তো? আমরা ২টা মৌল নিই, পটাশিয়াম আর এই পাশে চলো নিই হচ্ছে এই যে আছে আর্গন। পটাশিয়াম এবং আর্গন। পটাশিয়াম এবং আর্গন। আমাদের পর্যায় সারণীতে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত আছে? আমরা একটু করে নিই। করে লিখি। আমাদের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর পটাশিয়ামের হচ্ছে 19। তাহলে পটাশিয়াম আর আর্গনের মধ্যে আগে কে? আগে কে? আর্গন। তারপর কে? পটাশিয়াম। এখন আমি যদি মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে সাজাইতাম, আপনার সূত্র অনুসারে সাজাইতাম, তাহলে ঝামেলাটা কি হইতো দেখো তো? ঝামেলা যেইটা হইতো সেইটা হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছ না। এইখানে দেখো, আমাদের এখানে যে ছবিটা দেওয়া আছে সেইটা অনুসারে আর্গনের পারমাণবিক ভর দেওয়া আছে ৩৯.৯। আচ্ছা, তোমরা বলো আর্গনের পারমাণবিক ভর কত বলো তো? আর্গনের পারমাণবিক ভর কত বলো? একটু লেখো। আর্গনের কত? আর্গনের কত? আর্গনের ৪০। গুড। আর পটাশিয়ামের কত? আমরা জানি। পটাশিয়ামের কত বলো তো? পটাশিয়ামের কত? পটাশিয়ামের কত বলো? পটাশিয়াম বলো। পটাশিয়ামের কত? আর্গনের তো ৪০ ছিল, আমরা বুঝলাম। পটাশিয়ামের কত? কমেন্ট করো, আমি একটু আহ, ৮০০। পটাশিয়ামের কত? ৩৯। পটাশিয়ামের হচ্ছে ৩৯। আচ্ছা, ভালো কথা। তাহলে ভাইয়া দেখেন তো, আর্গনের পারমাণবিক ভর আপনারাই বললেন ৪০। আচ্ছা, আপনারাই বললেন ৩৯। তাই না? তাহলে হিসাব অনুসারে আমার ১৮ নম্বর মৌল কার হওয়ার কথা? ১৮ নম্বর মৌল কার হওয়ার কথা বলো? ১৮ নম্বর মৌল কার হওয়ার কথা? কার
হওয়ার কথা মেন্ডেলিফের পর্যায় সারণ অনুসারে। মেন্ডেলিফের সূত্র অনুসারে আমি দেখলাম আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40, পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে আমি যদি ছোট থেকে বড়তে সাজাই, 18 নম্বর মৌল হওয়ার কথা ছিল আর্গনের জায়গায়, এইখানে হওয়ার কথা ছিল পটাশিয়াম, আর এখানে পটাশিয়ামের জায়গায় হওয়ার কথা ছিল হচ্ছে আর্গন। এটা হওয়ার কথা ছিল। ভাইয়া, পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 মৌল, ক্ষার তীব্র ক্ষার, খুবই রিঅ্যাক্টিভ একটা মৌল, খুব সহজেই বিক্রিয়া। আমরা যখন বৈশিষ্ট্য পড়বো আরো ক্লিয়ার চ্যাপ্টারে। আর গ্রুপ 18টা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মৌল, তারা কারোর সাথে বিক্রিয়া ঠিকঠাক করতে চায় না, একেবারে নিস্তেজ। তাহলে সেই জায়গায় ওখানে হচ্ছে পটাশিয়াম দেয়। মানে ভাইয়া, আমি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পাচ্ছি এমন একজনকে যে তীব্র ক্ষারধর্মী, সহজে রিঅ্যাক্ট করে। আর এই পাশে আমি গ্রুপ 1 যারা ক্ষারধর্মী গ্রুপ ছিল, খুব সহজে তারা বিক্রিয়া করতো, এরকম একটা গ্রুপের মধ্যে আমি ঢুকাই দিচ্ছি এমন একটা মৌলকে যে কোষবিহীন কালো বিক্রিয়া করতে চায় না, যে কোষবিহীন কালো বিক্রিয়া করতে চায় না, আমি তাকে ঢুকাই দিচ্ছি। তাহলে ভাইয়া, তাহলে ভাইয়া, আমার এই যে পর্যায় সারণী তৈরি করার যে মূল লক্ষ্যটা ছিল, এই মূল লক্ষ্যটা কি একেবারে গোড়ায় গল্প হয়ে গেছে ছিল না? নিষ্ক্রিয় গ্যাসকে আনলাম ক্ষারে, আর ক্ষারকে নিয়ে গেলাম নিষ্ক্রিয় গ্যাসে। এটা কিছু হইল? এটা কিছু হইল বলো? হইল কিছু? হইল? হইল না। এটা তো কিছুই হইল না, একেবারে বাদ। তাহলে এইটা ছিল তোমার হচ্ছে পর্যায় সারণীর মেন্ডেলিফের সূত্রের একটা বড় প্রবলেম, একটা বড় প্রবলেম ছিল। সেম প্রবলেম তুমি দেখবা, সেম প্রবলেম তুমি দেখবা এই টেলুরিয়াম আর আয়োডিনের ক্ষেত্রে। দেখো, টেলুরিয়াম আর আয়োডিনের ক্ষেত্রে পর্যায় সারণীটা দেখো, টেলুরিয়ামের পারমাণবিক হচ্ছে 127.6, কত দেওয়া আছে? 127.6, আর আয়োডিনের আছে 126.9 বা 127, যেটাই ধরো। ভাইয়া, টেলুরিয়াম আর আয়োডিন এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে পারমাণবিক ভর বেশি কার বলতো? টেলুরিয়াম আর আয়োডিন এর মধ্যে পারমাণবিক ভর বেশি কার? বেশি কার বলো? বেশি কার বলো? কার বেশি? টেলুরিয়ামের বেশি, তাই না? টেলুরিয়ামের বেশি। আমার পর্যায় সারণীতে কত? টেলুরিয়ামের 127.6 আর আয়োডিনের 127। বেশিটা কার? বেশিটা টেলুরিয়ামের। তাহলে এখানেও দেখো তো, টেলুরিয়ামের জায়গায় হওয়ার কথা আয়োডিনে, আয়োডিনের জায়গায় হওয়ার কথা হচ্ছে টেলুরিয়ামের। তার মানে কি হইতেছে? তুমি গ্রুপ 17 এর যে মৌলটা, তাকে নিয়ে আসছো গ্রুপ 16 এ, গ্রুপ 16 এ। আর গ্রুপ 16 এর যে মৌলটা, সেটাকে তুমি নিয়ে যাচ্ছ হচ্ছে গ্রুপ 17 এ, গ্রুপ 17 এ। তাহলে ভাইয়া বলো, 16 কে আনতেছো 17 এ, 17 কে আনতেছো 16 এ। ওই অক্সিজেন সালফার সিনোজেনের সাথে তোমার কি আয়োডিনের ধর্ম মিল পাবা? পাবা না তো, কারণ আয়োডিন কি হ্যালোজেন গ্রুপের মৌল, 17, তুমি 17 কে 16 আনায় দিচ্ছ। আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অ্যাসটাটিন, এই যে তোমার হ্যালোজেন যেগুলো আছে, ওইগুলা থেকে কি তুমি টেলুরিয়ামের ধর্ম মিল পাবা? পাবা? পাবা না তো, কারণ টেলুরিয়াম গ্রুপ 16 এর মৌল। তুমি এখানে কি করলা? টেলুরিয়ামের জায়গায় বসাইলে আয়োডিনকে, আয়োডিনকে বসাইলে টেলুরিয়ামকে। কেন? কারণ ওই আমার বড় ভাই মেন্ডেলিফ বলে গেছে। মেন্ডেলিফ কি বলতো? পর্যায় ছোট হচ্ছে তোমার আয়োডিনের, বড় হচ্ছে টেলুরিয়ামের। এভাবে বানাইলে তো তোমার সমস্যা হবেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আর্গন, পটাশিয়াম আর টেলুরিয়াম আয়োডিনের উদাহরণটা দিয়ে মেন্ডেলিফের পর্যায় সারণী কি কি ত্রুটি ছিল, লিমিটেশন গুলো কি বুঝতে পারছেন কি আপনারা? বলেন তো, বুঝতে কি পারছেন? বোঝা গেছে? আচ্ছা, পর্যায় সারণী কি এখন ফিল করা যাচ্ছে? পর্যায় সারণী কি এখন ফিল করা যাচ্ছে বলো? ফিল করা যাইতেছে? গুড। আমাদের ফিল করে করে পড়তে হবে, ফিল করে করে পড়তে হবে পর্যায় সারণী, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই যে মেন্ডেলিফের যে সূত্রটা ছিল, মেন্ডেলিফের যে সূত্রটা ছিল, এটা তো কিছু লিমিটেশন পাই না, কিন্তু এই লিমিটেশন পাওয়ার পরেও মেন্ডেলিফের না পর্যায় সূত্রের না, তার পর্যায় সারণীর সাফল্য আছে। কি সাফল্য আছে? কি সাফল্য আছে? সাফল্যটা হচ্ছে, তুমি যদি মেন্ডেলিফের পর্যায় সারণীটা দেখো, তিনি বেশ কিছু ঘর ফাঁকা রেখে দিচ্ছেন। তিনি বেশ কিছু ঘর কি করছিলেন? বেশ কিছু ঘর ফাঁকা রেখে দিচ্ছেন। ফাঁকা রেখে দিচ্ছে। কেন ফাঁকা রাখছিলেন? দেখো ভাইয়া, তাদের চিন্তা ভাবনা, তাদের এই আইডিয়া বা বোঝার যে ক্ষমতাটা কত হাই ছিল। তিনি বলতেছেন যে এত কিছু ঘর ফাঁকা রাখলেন, রিজন হচ্ছে তিনি সিওর ছিলেন যে নতুন করে ওই ঘরগুলোতে কিছু মৌল বসবে, মানে আরো নতুন নতুন, আরো নতুন নতুন মৌল আবিষ্কার হবে। ঠিক আছে? এটা একটা তোমার মেন্ডেলিফের পর্যায় সারণীর সাফল্য বলতে পারো। কিন্তু এখন আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী কি দেখলাম? একটা রেস্ট্রিকশন দেখলাম না? এখন এই রেস্ট্রিকশনটাকে আমার কাটাইতে হবে। তো এই রেস্ট্রিকশনটাকে কাটানোর জন্যই আছে বিজ্ঞানী মতি। কি আছে ভাইয়া? বিজ্ঞানী মতি।
পরবর্তীতে তিনি দেন হচ্ছে আত্মিক পর্যায়।